তো উদ্বোধনটা কবে মানে কোনো দিন ঠিক হয়েছে? তো আমি এখন চলে এসেছি কল্যাণী ITI মোড়, যেখানে হচ্ছে কেমন গাড়ি হাওয়াটা লাগলো পুরো আমার কানে। তো যাই হোক, আমি রয়েছি এখন ITI মোড়ে এবং প্যান্ডেল প্রস্তুতি কতদূর সেটা তো তোমরা অনেকেই জানছো, কারণ আপডেট তো ইউটিউবের প্রচুর ভিডিও আছেই, প্লাস আমিও চলে এসেছি সেই একটা আপডেট দিতে। আর এখন দেখতে পাচ্ছ আমার পেছনে বাঁশ কিন্তু মানে গেট যেটা হয় রাস্তায় সেটা কিন্তু প্রায় হয়ে গেছে, মানে বাঁশের স্ট্রাকচার তো হয়ে গেছে গেটের মধ্যে। এখন তো এই হচ্ছে ITI মোড়, আর প্যান্ডেল দেখো এখান থেকে মানে যেটা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। তো চলো এবার আমরা সামনাসামনি যাব। তো এই হচ্ছে প্যান্ডেল, আর দেখতে পাচ্ছি কাজ কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে। সামনে কিন্তু এই যে লাইন দিয়ে যে যাওয়া আসা হয় সেইটার বাঁশ কিন্তু এখানে পুঁতে দেওয়া হয়েছে, প্লাস একদম সোজাসুজি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটা ফোয়ারার কাজ হয়, মানে সিমেন্টের কাজ চলছে, সেটা আমরা সামনে গিয়ে আরও দেখব। প্লাস প্যান্ডেলটা দেখো জাস্ট অপূর্ব লাগছে, এখন পুরো কমপ্লিট হলে যে কত সুন্দর লাগবে। এই জায়গাটাতে যে লাইনটা করা হয়, অর্থাৎ যে বাঁশগুলো পোতা হবে, মানে অনেকটা কিন্তু জিগজ্যাগ টাইপের থাকে, মানে ঘুরে এরকম 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 টাইপের গিয়ে তারপরে কিন্তু প্যান্ডেলের কাছে মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা হয়। তো ভেতরে তো এখন যাওয়া একদমই অ্যালাউ নেই, যার কারণে আমি ভেতরে যেতে পারছি না। আর আপাতত এখানে দেখো বাঁশ দিয়ে কিন্তু পুরো গেট মানে এক প্রকার ঘেরা হয়েছে। আর ওইখানে দেখো সিমেন্টের কাজ চলছে, ওখানে প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি প্যান্ডেলের সামনে এই জায়গাটা কিন্তু সিমেন্ট দিয়ে একটা ফোয়ারা টাইপের করা হয়, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। মানে এত সুন্দর প্যান্ডেলের সামনে এত সুন্দর একটা জলের ফোয়ারা থাকলে কিন্তু সত্যি আরও সুন্দরভাবে ফুটে ওঠে জিনিসটা। আর যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে যে ঝিনুকের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বলতে গেলে প্রায় হয়ে গেছে, যার কারণে প্লাস্টিক দিয়ে আপাতত ঢেকে রেখেছে এবং ওপরের কাজগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর সেই উঁচুতে দেখতে পাচ্ছি অনেকেই কাজ করছেন ওপরে, মানে ঝিনুক টিনুক লাগানোর কাজ চলছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ভেতর থেকে মানে যেটা করা হচ্ছে, ভেতরে একটা লাল কাপড়ের ওপর ঝিনুকগুলো আটকে নিয়ে এসে এখানে কিন্তু পেরেকের সাহায্যে আটকে দেওয়া হচ্ছে কাঠগুলোর মধ্যে। তো দেখো কি মানে একটা বলা যেতে পারে অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ, কারণ উনি কিন্তু কোনো সাপোর্ট নেই, মানে তো উনি যদি একটু এদিক ওদিক হয় অনেকটাই কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। তো অনেক রিস্ক নিয়ে কিন্তু এনারা কাজ করছেন। তো আমি একটু জানার চেষ্টা করব যে এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ঝিনুকের কাজ তো হয়ে গেছে, প্লাস মাঝখানে আমি ফাঁকা দেখতে পাচ্ছি। তো এই রকম জায়গায় কি মানে যেরকম ঝিনুকটা আছে সেরকমই বসবে কাপড়গুলো, অর্থাৎ এখানে যেটা করা হচ্ছে কাপড়ের ওপরে ঝিনুক সাজিয়ে নিয়ে তারপরে সেটা বসানো হচ্ছে। তো চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, তো কিছু কোশ্চেন ছিল আপনার কাছে। তো যেটা হচ্ছে এই যে প্যান্ডেলের যে ছোট ছোট খোপগুলো করা হয়েছে, এর মধ্যে কি সেম ঝিনুক কাজই বসবে নাকি অন্য কোনো কাজ আছে? না, টোটালটাই যেভাবে বসছে সেভাবেই ঝিনুকের নানান নকশা থাকবে, কোনো ফাঁকা থাকবে না। আচ্ছা, তাও কদিনের মধ্যে মানে কমপ্লিট করবে? আমরা আশা করছি মহালয়ের মধ্যে আমরা কমপ্লিট করব। আচ্ছা, তো উদ্বোধনটা কবে মানে কোনো দিন ঠিক হয়েছে? মহালয়ে হয়তো সম্ভবত আমাদের উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন প্রতি বছর, এবছর এখনো ডেটটা দেয়নি। আচ্ছা, মানে যত সম্ভব মহালয়ার দিনকে আমরা ফাইনালি সম্ভাবনা আছে। আচ্ছা, প্রতিমা কবে আসছেন? প্রতিমা আমাদের 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। মানে 2-3 দিনের মধ্যেই ঢুকে যাবে। আচ্ছা, কোত্থেকে আসছেন প্রতিমা? মেদিনীপুর থেকে আসছে। মেদিনীপুর থেকে আসছে। আচ্ছা, পাশে এই যে এখানে ঘিরে যে রাখা হয়েছে, এখানে যে মাপঝোপ নেওয়া হয়েছে, এই জায়গাটাতে ঠিক কী করা হবে? অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছরই যাতে কাদা পাড়িয়ে না যেতে হয়, আমাদের পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি হয়, মাঝখানে শাওয়ার এবং আর চারি সাইডে বাগান, যাতে যেরকম ফুলের বাগান ছিল আগে সেরকমটা এখানে তৈরি হচ্ছে। খুব ভালো লাগছে, এখনই কাজটা এত সুন্দর ফুটে উঠছে। তো পরে যখন কমপ্লিট হয়ে যাবে আশা করি আরো সুন্দর লাগবে। আর লাইটিং এর কি এবার কি মানে যেরকম প্রতি বছর হয়, লাইটিং যেমন যে মন্দিরে যেরকম লাইটিং থাকে, এই মন্দিরে যেরকম লাইটিং আছে সেই লাইটিংটাই ইউজ হবে। মানে রাতের বেলা একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা না আশা করছেন আপনারা। আমরাও মানে এত সুন্দর একটা উপহার পাচ্ছি এখান থেকে, মানে এই প্যান্ডেলটার তরফ থেকে, সেটাই ভেবে খুবই সুন্দর লাগছে।
গত 2 বছরে কল্যাণীতে যে প্যান্ডেল হয়েছিল, কাঁচের প্যান্ডেল, প্রথমে হচ্ছে দুবাইয়ের টুইন টাওয়ার, তারপরে হচ্ছে গ্র্যান্ড লিসবো, এগুলো কিন্তু পুরোই কাঁচের তৈরি হয়েছিল। বাট আমার ব্যক্তিগত মতামত যেটা বলে, আগের যে 2 বছর কাঁচের প্যান্ডেল হয়েছিল তার থেকে কিন্তু এই বছরে এই যে কাজটা হচ্ছে, মানে পুরো সামুদ্রিক ঝিনুক বা এই মেরুন মানে লাল রঙের ওপরে এই সাদা সাদা ঝিনুকের কাজগুলো এত ভালো লাগছে, মানে এইটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আগের বছরের থেকেও। তো তোমাদের তো মানে ওইগুলো তো অবশ্যই ভালো হয়েছে, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, সত্যি দারুণ হয়েছিল। কিন্তু সেই কাজগুলোর থেকেও কিন্তু আমার এই কাজটা আরও বেশি ভালো লাগছে। আমি চলে এসেছি একদম প্যান্ডেলের পাশে, বলতে গেলে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তার একদম ধারে এসে আমি এখানে দেখছি ঝিনুকের কাজগুলো। মানে দেখো খেয়াল করে ছোট্ট ছোট্ট ঝিনুকগুলো কিভাবে পরপর বসানো হয়েছে, মানে এইরকম ছোট্ট ছোট্ট ঝিনুক পুরো প্যান্ডেলটাতে পুরো জুড়ে রয়েছে, এত সুন্দর লাগছে, মানে সামনে থেকে দেখলে জাস্ট অসাম। এইরকমভাবেই কিন্তু পুরো প্যান্ডেলটা ডিজাইন করা হচ্ছে। ওপরে কিন্তু এখনও বলতে গেলে কাজ হচ্ছে অনেকটাই, আর নিচে তো বলতে গেলে কাজ প্রায় হয়ে গেছে। এখন নিচে এইসব জায়গাগুলোতে কাপড় টাপড় মারা হবে। প্লাস সামনে তো শুনতেই পেলাম এখানে একটা বাগান টাইপের যেরকম প্রতি বছর করা হয় সেই রকম বাগানই করা হবে। তো এই হচ্ছে একদম প্যান্ডেলের পেছন দিকটা বলা যেতে পারে। এই যে একদম পেছনে যে এটা বাঁশ খাটিয়ে ত্রিপল টানানো রয়েছে, এই জায়গাটাতেই কিন্তু দুর্গা প্রতিমা বসে। আর এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা কি সুন্দর লাগছে, মানে কাজ করা রয়েছে তো এত সুন্দর লাগছে। বিশেষ করে মাঝখানে কাজগুলো যখন হয়ে যাবে এত মারাত্মক লাগবে দেখতে। তো সাইড থেকে দেখো কাজগুলো কিন্তু আরও চোখে পড়ছে, প্লাস সুন্দর লাগছে আরও দেখতে। এখানে দেখো কি সুন্দর ঝিনুক দিয়ে ফুল করা হয়েছে। বিগত 2 বছর ধরে পুজোর সময় এখানে এতটাই ভিড় হয়, বিশেষ করে গত বছর ট্রেনে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে প্যান্ডেল উদ্বোধন হওয়ার পর তো আমি আসার এখানে সাহস দেখাইনি, অর্থাৎ গত বছর এখানে আমার সেইভাবে আসা হয়ে ওঠেনি। তবে উদ্বোধনের আগে অনেকবারই এসেছিলাম, তবে এবার নিশ্চয়ই আসব। প্যান্ডেলের এই যে কারুকার্যটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। রাতের বেলা লাইটিংয়ের সঙ্গে প্যান্ডেলটা কেমন দেখায় সেটা তো আমি অবশ্যই দেখব। ছোট্ট ছোট্ট ঝিনুকগুলো কিভাবে সাজিয়ে এখানে কি সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হচ্ছে। তো পুরো যখন কমপ্লিট হবে অবশ্যই তো দারুণ লাগবে। যবে উদ্বোধন হবে সেই দিন কিন্তু আমি আসার চেষ্টা করব এখানে, এবং ভেতরেও কি হতে চলেছে সেটাও কিন্তু আমি অবশ্যই দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।